হযরত মূসা আলাইহিস সালাম ভাবছেন যেহেতু তিনি নবী, ওনাকে আল্লাহ তাআলা যেটুকু এলেম দিছে, এখন আর কারো কাছে এর চাইতে বেশি এলেম নাই। আল্লাহ বলছে না, এর চাইতে বেশি এলেম আছে, এর চাইতে বেশি এলেম আছে। তো আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম বলছে, তো সেই অতিরিক্ত এলেম আমি অর্জন করতে চাই মাওলা। আল্লাহ বলছে এখানে বসে হবে না, লম্বা পথ সফর করতে হবে, লম্বা পথ। মূসা আলাইহিস সালাম খাদেমকে সাথে নিয়ে লম্বা পথ সফর করছে। প্রথমে স্থলপথ, মাটির পথ, এরপরে জলপথ, হ্যাঁ, এরপরে খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছে, এরপরে 3টা বিষয়ের এলেম অর্জন করছে। এই 1 নাম্বার হলো আপনার একটা নৌকা ছিদ্র করে ফেলছে খাজির আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম এটা বুঝছে না, কেন ছিদ্র করলো। একটা বাচ্চাকে হত্যা করে ফেলছে, মূসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। একটা দেওয়াল কাত হয়ে গেছে, এটা সোজা করে দিছে, মূসা আলাইহিস সালাম এটাও বুঝছে না। তো খাজির আলাইহিস সালামের 3টা আচরণ একটাও তিনি বুঝেন নাই। পরবর্তীতে খাজির আলাইহিস সালাম এটা যখন বুঝাইয়া বলছেন, তো মূসা আলাইহিস সালামের এলেম হইছে, তো তিনি বুঝছেন। এবং ওখানে আছে কোরআন শরীফে সূরা কাহাফের মধ্যে মূসা আলাইহিস সালাম হযরতে খাজিরকে সাক্ষাৎ পেয়ে বলছে, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি যেই সঠিক এলেম প্রাপ্ত হয়েছেন, আমি আপনার সঙ্গী হতে চাই, সেখান থেকে কিছু এলেম আমি অর্জন করতে চাই। এলেমের জন্য জামানার নবী মূসাকে আল্লাহ তাআলা সফর করাইছে। কি মামুলি বিষয়, মামুলি বিষয়। আজকে তালেব এলেম তোমরা কোনোভাবেই বুঝতেছ না। অসংখ্য তালেব এলেম যেই কোনো মূল্যে খুঁজতেছ, চেষ্টা করতেছ যে মোবাইলটা যদি ব্যবহার করতে পারো, তুমি মনে করতেছ। এবং অনেক ছেলে নাহবিমির পড়ে, মিজান পড়ে, এই বয়সে সে এলাকায় বিভিন্ন কাজকর্ম করবে, এই করবে, সে উল্টাইয়া ফেলবেন, আপনি উল্টাইয়া ফেলবেন। দেশে উপযুক্ত আলেমের দুর্ভিক্ষ লাগা গেছে, আপনারা জানাইছে যে নাহবিবির বয়স থেকেই আপনি সমাজ ঠিক করে ফেলেন, আপনি বেঠিক থাকেন, আপনার এলেম লাগবে না। এটা ঠিক না, এটা ঠিক না আব্বা। আমি বলছি, আমার সাফ কথা, তালেব এলেম ভাই তোমাদেরকে বলি, প্রয়োজনে পিছনের কাজ, সবার মেধা, সবার মেধা, সবার মুখস্থ শক্তি, সবার বুঝ শক্তি এক হবে না, এক হবে না। এটা আল্লাহরই ফায়সালা। সব কিছু তাকদীরে নির্ধারণ করা আছে কিনা? তাহলে কার পড়া কদ্দুর, কার মেধা কদ্দুর, বাত যেমন নির্ধারিত, নিঃশ্বাস যেমন নির্ধারিত, তো মুখস্থ কার কতবারে হবে এটাও তো কি আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। এটা নিয়ে তো আমার টেনশন করার কিছু নাই। প্রয়োজনে পিছনের কাতারে সর্বশেষ ছাত্র হিসাবে তুমি বসে থাকো, পিছনে পড়ে থাকো, পিছনে বসে থাকো, এরপরও পড়া শেষ করো। একদিন পৃথিবী তোমাকে আলেম হিসাবে কদর করবে, আলেম হিসাবে কদর করবে। পিছনে বইয়া থাও, কোনো অসুবিধা নেই। এটা জরুরি, এটা জরুরি। অসংখ্য তালেবে এলেম নিজের ইচ্ছা মতে মাঝপথে পড়া ছেড়ে দেয়, ইচ্ছা করে, কোনো কারণ নেই। পারিবারিক সমস্যা, মিথ্যা কথা, পারিবারিক সমস্যা, পারিবারিক সময় একটু টানা হেসরা সংসারে, এর চাইতে বেশি টানা হেসরা। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তার মা, তার বাবা ছিল না, মা কাজে পাঠাইছেন, রুটির দোকানে কাজ করতেন। সারাদিন কাজ করলে যেটুকু কিছু মিলত ওটুকু দিয়া মা ফুতে খাইতো। সেই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অর্ধেক বেলায় ইমাম আবু হানিফার দরসের সামনে দাঁড়ায় থাকতেন, কাজে না গিয়ে দরসে দাঁড়ায় থাকতেন। একদিন ইমাম আবু হানিফা জিজ্ঞেস করছেন, হালাত শুনছেন, তো নিজেই মাকে খবর দিয়ে বলছে, তোমার সন্তান এলেম শিখবে, আর তোমার প্রয়োজন পূরণের জন্য যেটুকু টাকা দরকার ওইটা আমি নিয়মিত পৌঁছাই দেব। উস্তাদ ছাত্রকে টাকা দিয়া পড়ার জন্য রাখছে, ছাত্র না। এলেম আব্বা দামি, এলেম দামি। লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। এলেম তোমাকে কিছু সামান্য এলেম তোমার কাছে দিবে না, ধরা দিবে না, যদি তুমি তোমার পুরা নিজেকে এলেমের জন্য না দাও। তুমি দিবা 100 ভাগ,
এলেম তোমাকে দিবে হয়তো 20, হয়তো 10। আর আল্লাহ তাআলা যদি কবুল করে, আমার ওস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আমার একজন ওস্তাদ মারা গেছেন। হুজুর জোহরের নামাজ পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হইতে হইতেই মারা গেছে। তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই উস্তাদ বলতেন যে আল্লাহ তাআলা যার এলেম যতটুকু কবুল করছেন, আল্লাহ তাআলা তাকে দিয়া খেদমত ব্যস্ততাও নিছেন ততটুকু। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলে এই অল্প পড়াই, বলে আমি পিছনের সবচেয়ে পিছনে ছাত্র ছিলাম, ক্লাসের শেষ ছাত্র ছিলাম, কোনো অসুবিধা নাই আব্বা, আল্লাহ যদি গ্রহণ করে তো ক্লাসের এই শেষ ছাত্র, একদিন তোমাকে দিয়ে সারা আলমের কাজ দেবে। হযরত জি মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলীগের মুরব্বী যিনি ছিলেন, ইলিয়াস রাহমাতুল্লাহর জীবনী যেই কোনো তালেবে এলেম পড়ে দেখো, দ্বীনি দাওয়াত কিতাব আছে ওনার জীবনীর উপরে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ এই কিতাব লিখছেন, ওখানে স্পষ্ট আছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ পুরা ছাত্র জীবন, পুরাটা জীবন ছাত্র জীবনটা অসুস্থ ছিলেন, অসুস্থ ছিলেন। কখনো সপ্তাহ, 15 দিন, 20 দিন, মাসকে মাস তিনি বিছানায় পড়ে থাকতেন। ওনার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, প্রচণ্ড, উনি উঠতেই পারতেন না, সোজা হইয়া বসতেই পারতেন না। এরপরে ডাক্তার কবিরাজ এমন চিকিৎসা দিছিল যে 7 বছর পর্যন্ত হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি শুধু জীবন ধারণের মতো একটু একটু পানি পান করতেন, অতিরিক্ত পানি পান করতেন না। কবিরাজ এমন নিষেধ করে দিছিল, হাকিম। এইভাবে কোনো রকম অসুস্থ অবস্থায় তিনি জীবনটা, পড়ালেখার জীবনে পড়ে থাকতেন দরজগাহের পাশে। ওনার ভাই ছিল, মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির আপন ভাই হলো হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহর আব্বা। ইলিয়াস রাহমাতুল্লাহর কি ভাই? হ্যাঁ, ইলিয়াস রাহমাতুল্লাহর ভাতিজা হলো কে? জাকারিয়া রাহমাতুল্লাহ, এই ফাজাইলে আমাল যিনি লিখছেন। তো ইয়াহইয়া কান্দলভি রাহমাতুল্লাহ দেখতেন, উনিও পড়তেন। যখনই ইলিয়াস রাহমাতুল্লাহ একটু শরীরটা ভাল লাগতো তো কিতাব খুললে বসতেন। সাথে সাথে হযরত মাওলানা ইয়াহইয়া কান্দলভি ওনার বড় ভাই, উনি বলতেন, ইলিয়াস আরে কদ্দুর পয়রা কি লাভ, তুমি তো অসুস্থই পয়রা থাকো, ফয়রা আর কি করবা। তিনি তখন বলতেন, ভাইয়া আমিও বুঝছি আমারে দিয়া কিছু হবে না ভাই, আমি অসুস্থ, ফয়রা আমারে দিয়া কোনো লাভ হইতো না, এটা আমি বুঝছেই চিন্তা করছি। পয়রা যেহেতু আমার কি লাভ, তো না ফয়রাই বা আমার কি লাভ, তার চাইতে কদ্দুর পড়ি। ফয়রাই তো আমিও বুঝছি আমার দিয়ে কিচ্ছু হইতো না, তো না ফয়রাও তো আমার দিয়ে কিছু হইতো না, তার চাইতে যে দূর কুলায় দূর কুদুর পড়ি। এই মানুষটাকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর কাজ দিছে। তো মালিক যখন চায় তো খড়কুটাও কাজ করে, আল্লাহ যখন চায় না তখন পাহাড়ও গলে গলে মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। এজন্য দোস্ত আমার, বাপ আমার, আপনাদের কবুল, আপনারাও আপনাদের যার সামনে যে প্রত্যেকে দ্বীনের জন্য, এলেমের জন্য, কোরআন সুন্নাহর দ্বীন শেখার জন্য, আপনাদের জায়গায় 90 বছরের বুড়া মানুষ, আপনিও দ্বীন শিখতে চেষ্টা করেন। এলেম দাম, এলেম দাম, এলেম দাম। ইমানদার মুসলমানের জন্য এলেম তলব করা ফরজ, ফরজ। অতএব কমই শিখেন, বেশি শিখেন, আবার শিখেন, আরেকটু সুন্দর করেন। আপনি সূরা কেরাত পারেন, আরেকটু সুন্দর করেন। রুকু সেজদা পারেন, আরেকটু সুন্দর করেন। ওযু নামাজ পারেন, আরেকটু সুন্দর। এই কথাটাই আমি এখানে পড়ছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা 7 আসমান ও জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। আসমান জমিন সৃষ্টির আগে আমার আরশ পানির উপরে ভাসমান ছিল, অতঃপর আসমান ও জমিন আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, এই আসমান এই জমিন 6 দিনে যা আমি সৃষ্টি করেছি, গোটা কায়নাত আমি আল্লাহ নিজের হাতে আমি সাজাইছি। এই আসমান, এই জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা সব আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। আল্লাহ বলে, কেন জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমি দেখতে চাচ্ছি বান্দা তোমার আমল কতটা সুন্দর হয়, তোমার আমল কতটা সুন্দর হয়। সুন্দর একটা দুনিয়া সাজাইয়া তোমার কাছ থেকে আমি সুন্দর ইবাদত চাচ্ছি। নামাজ যেন তোমার সুন্দর হয়, রোজা যেন তোমার সুন্দর হয়, রুকু যেন তোমার সুন্দর হয়, সেজদা যেন তোমার সুন্দর হয়, জিকির যেন তোমার সুন্দর হয়, আল্লাহর কাছে মুনাজাত যেন সুন্দর হয়, যাকাত যেন সুন্দর হয়, হজ যেন সুন্দর হয়। আহসান আহসান আহসান। আমি আল্লাহ পুরা জীবন তোমার আমলের সৌন্দর্য দেখতে চাচ্ছি, এজন্য দুনিয়া বানাইছি, তোমারও বানাইছি। এজন্য মাদ্রাসার পরিবেশে মাহফিলে আপনাদেরকে এটা বললাম। আপনারা যেই এর সামনে যারা আমার বয়স্ক মুরব্বীরা আছেন, আমি আপনি সকলে আমলের সৌন্দর্য দরকার, আমলের সৌন্দর্য দরকার। কেউ দয়া করে যেই আমলের উপরে আছেন, এই আমলের উপরে যারা নিয়মিত নামাজ পড়েন, আপনি বর্তমানের অবস্থার উপরে সন্তুষ্ট হয়েন, তৃপ্ত হয়েন না যে না আমার আর শিখার কিছু নাই, আমার আর জানার কিছু নাই, আমার আর সুন্দর করার কিছু নাই। না না, আছে, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। কোরআনুল কারীমে এই কথাটা আল্লাহ তাআলা অনেকবার বলছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, বান্দা জীবন আমার দেওয়া, মৃত্যু আমার দেওয়া, আমি সৃষ্টি করেছি হায়াত, তোমার হায়াত আমার সৃষ্টি। আর তোমার হায়াত কেন দিলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য আমল কতটা সুন্দর। আবার দুনিয়া, এখানে আল্লাহ বললেন অহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া, আসমান ও জমিন আমি 6 দিনে বানাইছি। কেন বানাইছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের আমল কতটা সুন্দর। তোমার হায়াতও দিছি আমলের সৌন্দর্যের জন্য, গোটা দুনিয়াও সৃষ্টি করেছি তোমার আমলের সৌন্দর্যের জন্য। সূরা কাহাফের মধ্যে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই গোটা পৃথিবী সৌন্দর্যময় করে আমি বানিয়েছি। কেন বানাইছি? লিনাবলুয়াহুম, আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, আমল কতটা সুন্দর। জীবনের মাকসাদ ইবাদত, জীবনের মাকসাদ ইবাদত, জিন্দেগির মাকসাদ আমলের সৌন্দর্য, আমলের সৌন্দর্য। এখানে কোনোভাবে আমরা প্রত্যেকে, এই যে ইসলাহি মাহফিল, মাকসাদ কি? আমার জিন্দেগির আরো সৌন্দর্য, আরো সংশোধন, আরো সংশোধন, আরো সংশোধন। হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা এই সূরা হুদের মধ্যে আছে। আমি যেই সূরার আয়াত পড়ছি, উনি বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে যে আমি আল্লাহর দিকে ডাকি, এর একটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়, শুধুই আমার সবটুকু সাধ্য দিয়ে ইসলাহ, তোমাদের সংশোধন। এই যে ইসলাহি মাহফিল, ইসলাহ, উম্মতের সংশোধন। প্রত্যেক নবীর ফিকির ছিল উম্মতের ইসলাহ। উম্মতের কি? ইসলাহ, উম্মতের ইসলাহ, মানুষের ইসলাহ। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ তাআলা বলে, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে ইসলাহ করো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এক কথা, নিশ্চয়ই সমস্ত মুমিনগণ ভাই ভাই, এক ভাই আরেক ভাইয়ের ইসলাহ করো। আল্লাহ বলছে ইসলাহ করো, সংশোধন করো, ঠিক করো। নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক, নিজের মুআমালাত, নিজের মুআশারাত, এই 5টি জিনিস একজন ঈমানদারের প্রতিদিন দায়িত্ব। ওই ভাই মাশাআল্লাহ পুরা সময় মোবাইলের ইসলাহ করতেছে। এই দেখ, অনেকের সৌভাগ্য এটা যে অনেকে আলহামদুলিল্লাহ মোবাইলের প্রচণ্ড ইসলাহ করে, নিজের ইসলাহ করে। অনেকের দুর্ভাগ্য এটা। আমরা মানে এইটার দিকে তাকায়, এটারে ছোট করে, বড় করে, পিচ্ছায়, আজ্ঞায়, মানে মোবাইলের ইসলাহ করে। কার ইসলাহ করে? মোবাইল। মোবাইলের মধ্যে যেন ক্লিয়ার, সুন্দর, পরিষ্কার ওঠে, কারণ উনি মানুষের হেদায়েত করুন, অথচ নিজের ইসলাম, নিজের ইসলাম।
ইসলাহে নফস, আত্মসংশোধন, তাজকিয়ায়ে নফস, আত্মসংশোধন। সংশোধনের মোট 5টা ধাপ, এর মধ্যে প্রথম হচ্ছে নিজের সংশোধন। প্রথম কি? নিজের সংশোধন। কু আনফুসাকুম আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। সব অর্থ নিজেকে সংশোধন করা, নিজেকে সংশোধন, নিজেকে ঠিক করা, ঠিক করা। আপনি এখন রেকর্ড করে পরে বাইক গিয়ে আমার ওয়াজ শুনবেন, এখন আপনি বইয়ে থেকে শুনতে অসুবিধা কি? কারণ আমি আসছি না এখানে, বলে না হুজুর আরেকজনের জন্য উড়াইতে আছে, আরেকজনের আপনি বহাই আপনি হেনে যান, ওনারা আইতে কন, দুটোটাই অনর্থক। ঠিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জি ভাই, তো এখানে আছে, আমি শুধু একটা কথা বলার জন্য এই 2টা আয়াত করছি, এর মধ্যে এক আয়াতের তর্জমা বলেই ফেললাম। মূলত আজকের এই পৃথিবীতে আমরা এই কথাটাই, ছোট্ট কথা শুধু বুঝাইতে চাই। আজকের এই পৃথিবীতে সমস্ত ইউরোপ এবং ইবাদত এবং বন্দিগি, ঈমান এবং ইসলাম যাদের জীবনে নাই, তাদের একটাই কথা যে জীবন মানে উপার্জন। জিন্দিগির একটাই লক্ষ্য, উদ্দেশ্য, মাকসাদ যে রোজগার। আজকের এই গোটা পৃথিবীতে, বস্তুবাদের এই দুনিয়ায়, পুঁজিবাদের এই দুনিয়ায় উপার্জনের এই পরিমাণ, কামাই রোজগারের এই পরিমাণ নেশা, যে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কলিজার ভিতরে, মাথার মধ্যে, ব্রেনের মধ্যে দুশ্মন এ কথা শক্তভাবে বসায় দিছে, তুমি এবং তোমার পরিবার, ছেলে মেয়ের জীবনের একটাই মাকসাদ উপার্জন, উপার্জন, রোজগার, রোজগার, রোজগার। জীবনের একটাই মাকসাদ। ছেলে বড় হইতেছে, টেনশন বাড়তেছে, কি করে খাইব, কি করে খাইব, কি করে খাইব। ওনার নিজের জিফুত বড় হইতেছে, ওনার টেনশন কেমনে বাড়িঘর বড় করব, কেমনে আরো বার ঘর করব, আরো জমি, আরো বাড়ি, আরো তালা, উপার্জন, দুনিয়া। আমাদের কাছে এটা এই ইউরোপ আধুনিকতার পৃথিবী আমাদের মাথায় বুঝাই দিছে জীবন মানেই উপার্জনের ফিকির, উপার্জনের ফিকির। অথচ আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে জীবন মানে ইবাদত। জীবন মানে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ আমগরে বানাইছে। যেটা আমাদের 1 নম্বর ছিল, আমরা সেটাকে 2 নম্বরে নিয়ে আসছি। যেটা 2য় নম্বরে ছিল, এটাকে আমরা 1 নম্বরে নিয়ে আসছি। উপার্জন করা নাজায়েজ না, উপার্জন করা ইসলামে নিষেধ না, উপার্জন করা ইসলামে নিরুৎসাহিত করে নাই, বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। নামাজ ফরজ, নবীজি বলেন এই ফরজ নামাজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। যাকাত ফরজ, যাকাত ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। রোজা ফরজ, রোজার ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। হজ ফরজ, হজ ফরজ আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা ফরজ। ইসলামের যেই মৌলিক ফরজ ইবাদত, ওই ফরজ ইবাদত পালনের পরে উপার্জনের তালাশ করা, এটাও ফরজ। এটা সুন্নত না, এটা নফল না। তাহলে ইসলাম উপার্জন করতে, রোজগার করতে নিষেধ করছে? নিষেধ করে নাই। কিন্তু আমরা উল্টায় ফেলছে। আমাদের কথা হলো জীবন মানেই উপার্জন, এজন্য উপার্জনের ফিকির হয় প্রতিদিন, ইবাদতের ফিকির হয় শুক্রবারে 2 রাকাত। এটা হয়ে গেছে 2য় নাম্বার। রোজগার হবে প্রতিদিন, নামাজ হবে শুধু শুক্রবার, নামাজ হবে শুধু শুক্রবার, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত, শুধু 2 রাকাত। একটা 25-এ ঢুকবে মসজিদে, একটা 40-এ বাইরে যাবে। এই 15 মিনিট, 15 মিনিটের মধ্যে কমপক্ষে ঘড়ি দেখছে 30 বার, 30 বার। ইমাম সাহেবের বিরুদ্ধে ওনার অভিযোগ, উনি 30-এর জামাতটা 35-এ নিল কেন? ওনার অসুবিধা হয়েছে। উনি যে মসজিদে 5 মিনিট বেশি থাকছে, এ কারণে শয়তান ওনারে কামড়াইছে বেশি, ওনারে গুড়া কিরমিয়ে কামড়ায়।
বুঝলেন না? আমার কামড়াইছে ইবলিস, এই জন্য উনি ধমক দিছে ইমাম সাহেবের মুয়াজ্জিন। হ্যাঁ, মাইক ফেলে ছাড়তেন মনে করে না, মাইক ফেলে ছাড়তেন না, কোনো টাইম টেবিল নাই। না, টাইম টেবিল তো আমনেরে না, আপনার আব্বারে না টাইম টেবিল, শুধু সময় দেওয়া, সময় প্রতিটা মুহূর্ত বলেন। এটা আমি রাগ করে বলতেছি না, আমার শায়েখ এটা আমাকে বলছে, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম। আমি একবার উমরার মধ্যে আল্লাহর ঘরের তাওয়াফের মধ্যে তাড়াহুড়া করছি। এ তাড়াহুড়া কররে কইছে, তাড়াহুড়া করলেন কেন? আপনারা বলছি ধীরে ধীরে তাওয়াফ করতেন। আমি বলছি হুজুর ধীরে ধীরে করলে সময় বেশি লাগে। তখন হুজুর আমারে বলছিল, মাওলানা সময় আপনার আব্বার নি। আমি বলছি না। বলছে তাইলে সময় কার? বললাম যে আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হইতে আপত্তি কিসের? আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য বেশি ব্যয় হইলে সমস্যা কোথায়? তাহলে এখানে আমরা যারা বসছি সময় আমাকে আব্বার, তাইলে এজন্য জীবন মানে ইবাদত, জিন্দিগির মাকসাদ হলো ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহ তাআলার ইবাদত। আজকে আমরা এটা নিয়ে গেছি পিছনে, আমাদের উপার্জন নিয়ে আসছি আমরা আগে, আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের বাজার, আমাদের ব্যবসা, আমাদের বিদেশ, এটাকে আমরা আগে নিয়ে আসছি। আগে নিয়ে আসার কারণে আমাদের পুরা জিন্দিগি এলোমেলো হয়ে গেছে, কারণ আমরা উল্টায় ফেলছি। কথা ছিল আগে ইবাদত, তারপরে রিজিক, রিজিকের তালাশ, উপার্জন। আমরা এটাকে উল্টায় ফেলছি। আল্লাহ তাআলা এটাই এখানে বললেন, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা।